মানুষ আর নদীর সাথে দারুণ একটা সম্পর্ক আছে। এটা বোঝে যারা নদীর পাড়ের মানুষ, যারা চর অঞ্চলের মানুষ, তারা এটা ভালো বোঝে। যারা আমরা নদীমাতৃক এলাকার মানুষ, তারা বুঝি যে নদীর সাথে আমাদের কি সম্পর্ক, এই নদী আমাদের কি দেয় আর এই নদী আমাদের থেকে কি নিয়ে যায়, এটা আমরা ভালো জানি। এই নদী থেকে হাজার হাজার মানুষের রিজিক তৈরি হচ্ছে, উপরওয়ালা সেটা করে দিচ্ছে। আবার যাদের রিজিক তৈরি হচ্ছে, এই নদী আবার তাদের রিজিকটা কেড়ে নিচ্ছে। এটা কেন? যারা নদীর পাড়ের মানুষ, বর্ষাকাল এলে নদীর রূপটা পরিবর্তন হয়ে যায়। নদী যখন পূর্ণ যৌবনবতী হয়ে যায়, নদী যখন পূর্ণ যৌবনা, তখন ওর চাহনি, ওর চেহারা কেমন একটা আগ্রাসী একটা ব্যাপার তৈরি হয়, যেখানে নদীর পাড়ের যারা মানুষ থাকে, নদীর কূলের যারা মানুষ থাকে, যারা নদী থেকে মাছ ধরে জীবিকা তৈরি করে, তাদের একটা কষ্টের কারণ হয়, বিভীষিকার একটা কারণ হয়, যেটা একটা সময় গিয়ে সেই নদীর পাড়ে মানুষগুলো নদীর প্রতি ভীষণ রকম ক্ষোভ তৈরি হয়। যেমন একটা নারী ছলনা করলে প্রেমিক যেমন কষ্ট পায়, ব্যর্থ হয়, নদীর পাড়ে মানুষগুলো নদীর প্রতি সেরকম একটা ক্ষোভ তৈরি হয়, একটা দুঃখ তৈরি হয়, একটা বিরহ তৈরি হয়। এই হলো মানুষের নদীর সাথে মানুষের সম্পর্ক। নদী মানুষকে যেমন দেয়, তার চাইতে বেশি কেড়ে নেয়। এই যে আমি বসে আছি একটা জায়গায়, এখানে যারা অনেক জেলের নৌকো, এখানে যারা প্রতিদিন এই নদীর এদিকে সেদিকে জাল ফেলে মাছ ধরে নিজের জীবিকা তৈরি করে, এই উপরওয়ালা সেটা ফয়সালা করে দিয়েছে। এই নদীতে আবার দেখা যায় নদীর পাড়ে মানুষ খুব যত্ন করে একটা ঘর তৈরি করে, একটা সংসার তৈরি করে। সময়ের পরিক্রমায় কি দেখা যায়, এই নদী আগ্রাসী হয়ে নদীর কূল ভেঙে বাড়ি শহর সব নিয়ে যায়। আগুনে পুড়ে গেলে ভিটে থাকে, ঘর না থাকুক, ঘরের আসবাবপত্র না থাকুক, বাট ভিটে থাকে। এই নদী যখন ভেঙে নেয়, এই নদী যখন কেড়ে নেয়, সব কেড়ে নিয়ে যায়, কিছুই থাকে না। সঞ্চয় বলতে কিছুই থাকে না। এই হলো নদী মানুষের সম্পর্ক।